দলীয় নেত্রী অং সান সু চি তার নেতৃত্বে এবং অনেক অংশ তারা দখল করে নিয়েছে মান্দালয় এবং অন্যান্য প্রদেশ। এদিকে আরাকান আর্মি আর রাখাইন রাজ্যের 80% দখল করে আছে, 20% এখনো বার্মার দখলে। অতএব বার্মা যে আরাকান আর্মিকে অস্ত্রশস্ত্র দিচ্ছে কথাটি সঠিক নয়। এই যে একটা সংকটপূর্ণ অঞ্চল, আর এই যে আমরা বার্মা, এ পাশে আছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং আগে ত্রিপুরার অংশ, নোয়াখালী, কুমিল্লা, এটা একটা এলাকা ছিল। এই এলাকার উপরে এই সাম্রাজ্যবাদীদের সেন দৃষ্টি এখনো পর্যন্ত আছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র মাঝে মাঝে এই পাহাড়ি পার্বত্য চট্টগ্রামে তারা লোকজন কঠিন করে সেখানে সংকট সৃষ্টি করতে চায়। এই অবস্থার মধ্যে দিয়ে আরাকান আর্মির বর্তমান যে অবস্থান, এই আরাকান আর্মির সঙ্গে ভারতের মিত্রতা তৈরি হয়েছে। আজ প্রফেসর ডক্টর ইউনূস উনি নিজেই বলছেন, আমার উপরে যদি বিশ্বাস করেন, আমি যদি এই দেশের সেবা করতে পারি, সেই একই পুরনো কথা, আমি 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 উনি বলেছেন বঙ্গোপসাগরে আমরা কাস্টোডিয়ান। কখনোই সেটা সঠিক নয়। এখানে ভারতের একটা প্রাধান্য আছে, বার্মার একটা প্রাধান্য আছে। অতএব বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য নিরঙ্কুশ নয়। এখানে এছাড়া ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সেখানে সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক রণনীতি। বাংলাদেশের একটা অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ পূর্ব এশিয়ার স্থল সংযোগ সেতু এবং ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী মালাক্কা প্রণালী পর্যন্ত বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ অবস্থান, সেই অবস্থানের জন্য সাম্রাজ্যবাদীরা এখানে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব শুরু করে দিয়েছে এবং তারা বার্মা অ্যাক্ট তৈরি করেছে এবং বার্মাতে তারা চীন মিয়ানমার ইকোনমিক করিডোর করেছে। আপনারা বিভিন্ন বার্তার মাধ্যমে চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তার পাশ্চাত্য মিত্র, ইউরোপীয় মিত্ররা, তাদের কথা আপনারা শুনেছেন। এই আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমি আমার প্রাথমিক বক্তব্যে বলেছি, এই মানবিক করিডোর বলতে কোনো কিছু কেউ মানছে না। যেটা বলা হচ্ছে, শ্রমিক ভাই যেটা বললেন যে জাতিসংঘের গণতন্ত্র, আমি বলবো জাতিসংঘ সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ, ইউরোপীয় সাম্রাজ্যবাদ এবং সকল সাম্রাজ্যবাদের হাতের পুতুল। এই অ্যান্টনিও গুতেরেসের কিছুই করার নাই। ওনার কাজ হলো রোহিঙ্গাদের এসে পরিদর্শন করা, ওনার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরা, কিন্তু পুরো আঙ্গুল দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র রুশ ইউক্রেন যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। এখন ইউক্রেনের উপরে এবং ভিতরে তার যে খনিজ পদার্থ আছে, সব কিছুর উপরে ডোনাল্ড ট্রাম্পের লোক। এই যে সাম্রাজ্যবাদীদের লোক লালসা এবং তাদের একচেটিয়া পুঁজি, আমাদের মতো সম্পদশালী বলবো কিন্তু গরিব, এই সম্পদশালী দেশগুলোকে তারা নিজেদের কবজায় রাখতে চায় এবং তারা এখানে তাদের একচেটিয়া পুঁজি বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। তাই সারা বিশ্বব্যাপী 36টা দেশে যুদ্ধ চলছে।